বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পারফেক্ট ভাবে হাতা কাটিং করে নিবেন। তো হাতা কাটিং এর জন্য এখানে আমাদের ব্যাক পার্টটা এভাবে করে বসিয়ে নিতে হবে। তো এখানে আমি ব্যাক পার্টটা ফোল্ড করে বসিয়ে নিয়েছি। তো এখন হাতার কাপড়টাকে এখানে প্রথমে এক ফোল্ড করে দিচ্ছি। দেন আমাদের এখানে আরেকটা ফোল্ড করে দিতে হবে। তার মানে এখানে আমাদের ২ ভাঁজে ৪ পাট কাপড় আছে ২টা হাতা বের করার জন্য। তো এখানে আমি একসাথে ২টা হাতা বের করে নিব। এভাবে করে সুন্দর করে সেট করার পর নিচের দিকের থেকে এখানে আমি মার্জিন করে দিচ্ছি। রাফ পার্টটা প্রথমে কেটে নিতে হবে। এখানে আমি ১ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি ফোল্ডের জন্য। আপনারা আপনাদের রুচি মতো নিয়ে নিবেন। তো এখানে রাফ পার্টটা কেটে নেওয়ার পরে এখানে আমি মার্জিন থেকে লম্বার মেজারমেন্টটা করে নেব। তো এখানে আমি টোটাল নিচ্ছি ১৭ ইঞ্চি পরিমাণ, ১৬.৫ ইঞ্চি পরিমাণ আমাদের মেইন হাতা হবে এবং ১/২ ইঞ্চি পরিমাণ আমার এক্সট্রা নিচ্ছি মার্জিনের জন্য। ঠিক আছে? উপরের দিক থেকে এখানে কিন্তু আমাদের রাফ পার্টটা কাটিং করে নিতে হবে। তো এখানে আমি রাফ পার্টটা প্রথমে কাটিং করে নিচ্ছি। এখন আমি ডাউন করে দিব। খেয়াল করবেন নিচের দিকে যে লাইনটা আছে এই লাইন থেকে এখানে আমি ডাউন করে দিচ্ছি ৩.৫ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম। তো অ্যাডাল্ট হাতা তৈরি করার বা বড়দের হাতা তৈরি করার জন্য এখানে আপনারা ৩.৫ ইঞ্চি দিলে ইনশাআল্লাহ পারফেক্ট হবে। তো আলহামদুলিল্লাহ লাইন করে দিয়েছি। এখন আমাদের এই ব্যাক পার্ট থেকে শেপটা মেজারমেন্ট করে নিতে হবে। অরিজিনাল শেপটা মেজারমেন্ট করে নিতে হবে এক্সট্রা অংশ বাদ দিয়ে। ৯.৫ ইঞ্চি হয়েছে। যত ইঞ্চি হবে তার থেকে আপনারা ১/২ ইঞ্চি কম নেবেন। ঠিক আছে? তো এখানে আমি ৯ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি মার্জিনের জন্য। সো এখন আমি এখানে হাতার শেপটা করে দিব। তো এখানে আমি একটা রাফ করে হাতার শেপটা প্রথমে করে দিব এবং এই শেপটাকে তারপরে গাঢ় করে নিব। তো এইভাবে করে আপনারা হাতার শেপটা করে নেবেন। খুবই সহজ। তো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপ করে নিয়েছি। এখন শেপটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। যতটুকু পরিমাণ শেপ ছিল অর্ধেক করে নিয়ে এখানে আমি ১.৫ ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো তালপাটের জন্য এখানে আমাদের এভাবে করে শেপটা করে নিতে হবে। ঠিক আছে? মেইন পার্টে যতটুকু পরিমাণ আপনারা তালপাট কাটিং করেছিলেন এই হাতার পোর্শনেও ওই একইভাবে এতটুকু পরিমাণ আপনাদের তালপাট কাটিং করে নিতে হবে। ঠিক আছে? এখানে আমি মহড়া নিচ্ছি ৫.৫ ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে মার্জিনের জন্য। তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্কিং করার পর এখানে আমি মিলিয়ে দিব। এখানে লাইন করে দিচ্ছি কোনো ধরনের কোনো শেপ ছাড়াই। আপনারা চাইলে এখানে শেপ করে দিতে পারেন যারা একটু টাইট ফিটিং পছন্দ করেন। তো আমি একটা মিডিয়াম ফিটিং রাখছি যার কারণে এখানে আমি লাইন করে দিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। খুবই সহজভাবে এখানে আপনারা হাতাটা কাটিং করে নিতে পারবেন। ঠিক আছে? কাটমার্ক করে দিচ্ছি। কাটমার্ক করে দিলে যখন আপনারা সেলাই করবেন তখন এক্সট্রা করে আপনাদের মেজারমেন্ট করে নিতে হবে না। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হাতাটা কাটিং করে নিয়েছি। মিডিলেও ওই একইভাবে কাটমার্ক করে দিচ্ছি। এখন আমাদের হাতাটা মেলে দিতে হবে। তো এভাবে করে মেলে ধরে এখন আমাদের এক সাইড থেকে তালপাট কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা এখানে আমি রেখে তালপাটটা কাটিং করে নিব। এখন এক সাইডে তালপাট কাটিং হলেই কিন্তু আপনাদের ২ সাইডে তালপাট কাটিং হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি একটা সাধারণ হাতা কাটিং করে নিয়েছি। তো এই নিয়ম ফলো করে আপনারা যেকোনো সাধারণ হাতা কাটিং করে নিতে পারবেন। তো ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।